ভাইয়েরা পিতামাতার সম্পত্তি যদি বোনদের দিতে না চায় সেক্ষেত্রে করণীয় কী? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, যদি ভাইয়েরা পিতামাতার মৃত্যুর পর বোনদেরকে বাবা মার সম্পত্তি দিতে না চায় বা কম দিতে চায় বা বঞ্চিত করতে চায়, সেক্ষেত্রে উক্ত বোন বা বোনেরা আদালতের দ্বারস্থ হয়ে প্রতিকার পাবে কিনা। অনেক সময় দেখা যায় বাবা মার মৃত্যুর পর ভাইরা বোনদেরকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দিতে অনীহা প্রকাশ করে, যা মোটেও ঠিক নয়। পিতামাতার সম্পত্তিতে ভাই এবং বোন উভয়েরই অধিকার রয়েছে, তাই ভাইরা কোনো অবস্থাতেই বোনদেরকে পিতামাতার এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে না। মুসলিম উত্তরাধিকারী আইন অনুসারে কোনো পিতামাতার যদি কন্যা এবং পুত্র উভয়ই থাকে, সেই ক্ষেত্রে কন্যা এবং পুত্র উভয়ই আনুপাতিক হারে 2:1 অনুসারে সম্পত্তি প্রাপ্ত হবেন। পুত্র যা পাবেন কন্যা পাবেন তার অর্ধেক। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ভাবে যে কন্যাদের বিয়ে হয়ে গেলে তাকে আর পিতার সম্পত্তি দিতে হবে না। এই ধারণাটি একদম ভুল, সঠিক নয়। কারণে এবং ঝামেলা এড়িয়ে চলার জন্য তাদের প্রাপ্য অংশটুকু বুঝে নিতে চায় না বা ছেড়ে দিয়ে আসে। যদি কোনো বোন সম্পত্তি নিতে চায় এবং ভাই দিতে না চায়, সেক্ষেত্রে উক্ত বোন আদালতের দ্বারস্থ হতে পারবেন এবং তার প্রাপ্য অংশটুকু বুঝে নিতে পারবেন। যদি বাবা অথবা মা মারা যায় কিংবা বাবা মা উভয়ই মারা যায় এবং তাদের সন্তান রেখে যায়, ছেলে এবং মেয়ে রেখে যায়, সেক্ষেত্রে উভয় সন্তানই সম্পত্তি প্রাপ্ত হবেন এবং বাবা মা কী সম্পত্তি রেখে গিয়েছেন সেই সম্পত্তির তালিকা প্রস্তুত করে বোনদেরকে ডেকে ভাইদের উচিত পরামর্শ করা এবং ভাই বোন উভয়ই পরামর্শ করে একটি তালিকা প্রস্তুত করে বন্টননামা তৈরি করা এবং বন্টননামাটি রেজিস্ট্রি করে এসিল্যান্ড অফিসে গিয়ে তার ভিত্তিতে নামজারি করে নেওয়া। যদি ভাই এক্ষেত্রে বোনকে সম্পত্তি দিতে না চায় বা কম দিতে চায়, সেক্ষেত্রে বোন বা বোনেরা চাইলেই আদালতের মাধ্যমে প্রতিকার পেতে পারে। দেওয়ানি মোকদ্দমা দায়ের করে বোনরা তাদের প্রাপ্য অংশটুকু নিতে পারে। এক্ষেত্রে দেওয়ানি আদালতে বন্টননামার মামলা করতে পারে। যদি এবং বিরোধ দেখা দিলে এই বিষয়টি নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, সেক্ষেত্রে বিরোধের 6 বছরের মধ্যে মামলা করতে হবে এবং এই মামলা চলাকালীন সময় যদি কোনো পক্ষ মারা যায়, সেক্ষেত্রে উক্ত পক্ষের উত্তরাধিকারীরা এই মামলায় অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ কোনো বোন যদি মারা যায়, সেক্ষেত্রে তার উত্তরাধিকারীরা এই মামলায় অন্তর্ভুক্ত হতে পারে এবং আদালত 2টি ডিক্রির মাধ্যমে এই সমস্যার সমাধান করে যার যতটুকু প্রাপ্য তার সমাধান করে দিয়ে মামলাটি নিষ্পত্তি করতে পারে। ধন্যবাদ সকলকে। আমি অ্যাডভোকেট শামীমা নাসরিন, ঢাকা জজ কোর্ট, পরিচালক, লার্নেড ল একাডেমি। দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।